عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله اللهم জবান খুলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীজি না দেখাইয়া মরণ মোদের কইর না আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুনাহ মাফ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়র লা হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم উত্তর আশুতিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, সহসভাপতি আলহাজ আব্দুল খালেক সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরতুল আল্লাম মৌলানা মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব। বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরী সাহেব, অসংখ্য অগণিত সুসম্মানিত হযরত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ কারি আবুল কাসেম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন বন্ধুবর হযরত মাওলানা আলমগীর হুসাইন আজিদি সহ সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, ইন্তেজামিয়া কমিটি, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের খেদমতেই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এই কঠিন সময়, ফিতনা ফাসাদের সময়ে আজকে আপনাদের এই উত্তর আশুতিয়াপাড়া আল্লাহ ও আল্লাহর হাবিবের পক্ষে এই একটি সুন্নি মহাসম্মেলন, এটা যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, আমরা এত সুন্দর একটি প্যান্ডেলের নিচে বসার সুযোগ পেয়েছি, আল্লাহ ও তার হাবিবের পক্ষে এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ যে আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, সেই জন্য জবান খুলে আওয়াজ করে শুকরিয়া দান একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলে তাশরীফ এনেছেন, একজনের পর একজন আলোচনা করে আসছেন, করতেছেন, শেষ আখেরি মোনাজাত পর্যন্ত মাহফিলে আলোচনা চলবেই। সকল উলামায়ে কেরাম 30 সিপারা কোরআনের ভিতর থেকে এবং আল্লাহর হাবিবের হাদিসে পাক থেকে আলোচনা করে থাকেন। এক একজনের মুখের ভাষাটা এক এক রকম, মুখের মিষ্টি কথা এক এক রকম, কণ্ঠটা এক এক রকম, কিন্তু ঘুরে কিন্তু ওয়াজ আর কথা একই। শুধুমাত্র মুখের মিষ্টি কথা, মিষ্টি ভাষা, কণ্ঠ সুরে পার্থক্য করে, সুরে পরিবর্তন হয়। এক একটা বক্তা বড় ছোট, ঠিক কিনা? আপনাদের স্টেজে যে আলেমগুলো বসা আছে আমার ডাইনে বামে, হ্যাঁ, ওনাদের যোগ্যতা কিন্তু আমার চাইতে কম না, আরো বেশি। ওনাদের যোগ্যতা, সার্টিফিকেট আমার চাইতে বেশি, কিন্তু আমি সারা বাংলাদেশে বক্তা হিসাবে পরিচিত হয়ে গেলাম। আপনাদের কিশোরগঞ্জ, করিমগঞ্জ নয় শুধু। তাহলে ডাইনে বামে যে আলেমরা আছে ওনারা আমার চাইতে আরো বেশি তাফসীরও করতে পারেন, হাদিসে পড়তে পারেন। কিন্তু আমরা ওয়াজ করতে 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 মুখ এড়ে এমন ফিসলা হইছে, সালিদা দৈরাবার রাউন্ড জানা ফিসলা মুখ। যাই হোক, মাহফিল যারা পরিচালনা করছেন, যারা কষ্ট করে ইন্তেজাম করেছেন, জনাব সবুজ ভাই, আক্কাস ভাই,
আর সাথে আছে ইমাম সাহেব, আরো অনেক ভাইয়েরা, প্রায় 40 জন মানুষ এই কমিটির মাঝে। প্রত্যেকটা মানুষ প্রায় সময় আমার সাথে যোগাযোগ করে। তাদের বক্তব্য হলো, আপনি আমাদের দাওয়াতি না, আপনি আমাদের নিজেদের মানুষ। এই বছর নিয়ে আমরা 3 বার না, 3 বার, আরো যদি কয়বার আওয়ার লাগে আল্লাহ জানে ভালো। আচ্ছা, আমি আইলাম না গুসা খুশি হই, খুশি হবেন কি লেগে? আমারও তো ব্যাক কল পাইছেন, মাল লাগে না তো। সবই রে দে, আমারও না দিল, বুঝছেন না? মানে মাল ছাড়া হইলে তো সমস্যা নাই, 2 ঘন্টা তো চলবো। দেখ আলহামদুলিল্লাহ, আমার মাল লাগতো না, দোয়া থাকলেই চলবো। আলহামদুলিল্লাহ বড়। আশিকের রাসূল ভাইয়েরা, দীর্ঘক্ষণ লম্বা সময় কথা নয়, অল্প সময় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আল্লাহ পাক যাতে কবুল করেন, আমাকে সুন্দর করে গুছালো আলোচনা করার তৌফিক দেন। রসুলে পাকের নেগাহ করমে, আউলিয়া কেরামের নেক দৃষ্টিতে আমি কিছু কথা বলতে পারি, আল্লাহ যে কবুল করে, সকলে বলি আমিন। আবারও বলেন আমিন। আমার বন্ধুরা, বাবারা, আমার নবীজি পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে মক্কাতুল মুআজ্জামায় শুভ আগমন করেছেন, তাশরীফ এনেছেন। যেদিন রাসূলুল্লাহ আগমন করেছিলেন, ওই দিন মক্কাতুল মুআজ্জামায় মা আমেনার কোলে আমার নবী কি নবী আসছেন নাকি মানুষ আসছিলেন? বুঝছেন ভাষাটা? যেদিন নবী পৃথিবীতে আসছেন, ওই দিন কি নবী মানুষ ছিল নাকি আমাদের বাচ্চাদের মতো ছিল? আওয়াজটা দইল না। মা আমেনার পেটে যখন ছিলেন তখন কি ছিলেন? মা আমেনার পেটে আসার আগে আব্দুল্লাহর পেশানিতে তখন কি ছিলেন? খাজা আব্দুল মুতালিবের পেশানিতে তখন কি ছিলেন? আদম আলাইহিস সালামের পেশানিতে তখন কি ছিলেন? আদম নাই, হাওয়া নাই, কিচ্ছু নেই। যখন আল্লাহর নূর হতে, আল্লাহ বলেছেন খালাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, আল্লাহ বলে আমার চেহারা মুবারকের নূর থেকে নূরে মুহাম্মাদি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তখনই নূরে মুহাম্মাদি কি ছিলেন? আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা এই নবীর উম্মত হয়েছি, যিনি আল্লাহর নূর হতে যখন আলাদা হয়েছেন, সৃষ্টি করেছে আল্লাহ, তখনই তিনি মুহাম্মাদুর, তখনই মুহাম্মাদুর, যুগে যুগেই মুহাম্মাদুর। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরাই বলেছেন মুহাম্মাদুর। তারা অপেক্ষা করেছেন, সংবাদ দিয়েছেন, প্রচার করেছেন, আমার পরেই আরেকজন যদি আসে যার নাম হবে মুহাম্মাদুর, তোমরা সকলে সব ছেড়ে ওনার ধর্ম গ্রহণ করবা, কেননা এই ধর্মটা আল্লাহর মনোনীত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আশিক রাসূল ভাইয়েরা, আলোচনা শুরু করার পূর্বে আমার বাম পাশে আপনাদের ইমাম সাহেব যদি ওয়াজ করে না, এরপরেও বন্ধুরা ভালো কথা জানে। ডান পাশেও আছে, তারাও কিন্তু ভালো আলেম। আরো আলেম বাহিরে আছেন। এই এলাকায় অনেক মাদ্রাসা রয়েছে। আমি কিছু কথা বলবো আমার নিজের থেকে না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। আমার একটা কথা যদি কোরআন হাদিসের বিপরীত হয়, আলেমদের পায়ের নিচে হাত রেখে বলবো এই মাহফিলে সকলের সামনে আমাকে সংশোধন করার জন্য। আর যদি সংশোধন না করেন, আমি যদি ভুল বলি, এই ভুলটা যারা গ্রহণ করবে আমরা সবাই তো গুনাহগার হবো, ঠিক না? আর যদি হক বলি, সত্য বলি, তাহলে আমি আলেম ভাইদেরকে বলবো আমার নবীজির একটা গুণ, একটা সিফাত কেউ অস্বীকার করবেন না। নিজে অস্বীকার করে হাজার হাজার মানুষকে অস্বীকার করাইয়া আপনি নিজেও কাফের হবেন, আরো মানুষকেও কাফের। অস্বীকারী কি? অস্বীকারী ভাইয়েরা, বাবারা আমার আপনার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকের মন্তব্য হলো 40 বছর বয়সে নবী। আপনারা ধারণা কি? না কি? অনেকে কথা বলে না। 40 বছর বয়সে নবী নাকি আগেই নবী?
এটা আমার কথা না, আপনার কথা না, আমার নবীজি নিজে বলেন, আপনি যদি নবী মানেন নবীর কথাও, নবীর কথা মানবে যারা তারা জান্নাতি, আবু জাহেল না মানিয়া হইল দুজকে, আবু জাহেল না মানিয়া, মোহাব্বতে নবীর কথা মানবে যারা তারা জান্নাতি, আবু জাহেল না মানিয়া। আশিক রাসূল ভাইয়েরা, হাদিসে পাক মুসলিম শরীফ, ওয়ান আবি হুরায়রা قال رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد। আরেকটা রওয়ায়েতে আছে বাইনাল মাই ওয়াত তিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বন্ধুরা আমার তিনি রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন। এটা মুসলিম শরীফের হাদিস, আমার মুখের কথা না, রাসূল নিজেই বলেছেন, আদম হাওয়া মাটি পানির সাথে মিশ্রিত, তখনও আমি আল্লাহর নবী ছিলাম। আল্লাহর নবী, তা আপনি নবী মানলে নবীর কথা মানতেন না? আর কেউ যদি বলে না নবী পৃথিবীতে আয়েশা নবী হয়েছে, এটা মানবেন? কেউ কি আমাদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী? তাহলে আমরা নবী মানবো, নবীর কথাও। আমার নবীজি নবুয়ত প্রকাশ করেছেন, মক্কাতুল মুআজ্জামায় নবুয়ত প্রকাশ করেছেন। কিভাবে প্রকাশ করলেন? এর আগে আমার নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু 40 হওয়ার আগে আমার নবীজির হাতে মুসলমান হয়েছেন মা খাদিজা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহর হাবিব সরকারে দু আলম মক্কাতুল মুআজ্জামায় মক্কার সকল কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন। দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতটা তো ছিল এটা। এরপরে বন্ধুরা এই 1450 বছর পর্যন্ত দাওয়াত কিন্তু এইটাই, এখনো পর্যন্ত দাওয়াত এইটাই, কিয়ামত পর্যন্ত দাওয়াত এইটাই চলবে। এই কালমা শরীফটা যে লোকটা মানছে, কালমা শরীফ যারা মানে এই লোকটা ইমানদার, যে লোকটা কালমা শরীফ মানে সেই লোকটা জান্নাতি, যেই লোকটা কালমার উপরে বিশ্বাস থাকবে এই লোকটা মুক্তি পাবে, যেই লোকটা কালমার উপরে বন্ধুরা আমার সন্দেহ করবে না, এই লোকটাকে আমার আল্লাহ বলেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আল্লাহ তাকে মাফ করে দিবে। এখন কালমা শরীফ পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর, বিশ্বাস করেননি? বিশ্বাস করেননি? সবাই করেননি? কালমা পড়েছেন, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, এরপরে বিশ্বাস করছেন কি? হ্যাঁ, ওদা মুহাম্মদ না মানুষ মুহাম্মদ? আল্লাহ রাসূল। কালমার মাঝে পড়ছেন আল্লাহ রাসূল, এরপরে মানুষ মানুষ করেন কেন? হ্যাঁ, কালমার অর্থ তো মানুষ না। কালমার মাঝে তো এমন অর্থ নাই যে আগে ছিল এখন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি থাকতো তে বুঝতাম নবী আগে ছিল এখন নেই। আমি বাবারা বন্ধুরা, এই কালমাটা পড়বেন, কালমাটা জানবেন, কালমার অর্থ জানবেন, কোনো হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কোনো হুজুরের কথায় আপনি ঈমান নষ্ট হবে না। কালমার অর্থ নাই কোনো উপাস্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর পীড়িত। পীড়িত শব্দের অর্থ কি? তিনি আগেও রাসূল ছিলেন, আয়েশা রাসূল না, প্রেরিত হয়েছে রাসূল, তাশরীফ এনেছে রাসূল, আগমন করেছে রাহমাতাল লিল আলামিন। মাত্র সময়ের অপেক্ষা। 40 বছর বয়স হওয়ার পরে আমার নবীজি মক্কায় সে কালমা শরীফের দাওয়াতটুকু দিয়ে দিলেন। আমার নবীজির বিপক্ষে আবু জাহেল সহ অনেক বড় বড় কাফেররা কয় কি রে, আমাদের বাতিজা বলে কি, নবীজিকে মারার জন্য, হত্যা করার জন্য বহু কৌশল করেছে। কিন্তু নবীজির পক্ষে একজন ব্যক্তি ছিল হযরত মাওলা আলী মুশকিল কুশা, ওনার আব্বাজান হযরত আবু তালেব। চিৎকার করে কোন সুবহানাল্লাহ।
যে আবু তালেব দ্বীনে হানিফা হানাফির উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারা মুমিন ছিলেন, মৌলা আলীর আব্বা ইমানদার ছিল না এমন সন্দেহও করা যাবে? এবং মৌলা আলীর আম্মা হযরতে ফাতেমা বিনতে আসাদ, বন্ধুরা বাবারা আমার, উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, নবীজির চাচি আম্মা ছিলেন, নবীজিকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, কিছুই আমার নবীকে ছাড়া খান নাই। এই ফাতেমা বিনতে আসাদ যেদিন ইন্তেকাল করেছে, আমার নবীজি সংবাদটা পেয়ে যায়া, বন্ধুরা, নবীজি ওনার গোসলের পানির মাঝে নবীজির হাত মুবারক দিলেন এবং গোসল করানোর পরে আমার নবীজির একটা জুব্বা মুবারক দিলেন। জুব্বা মুবারক দেওয়ার পরে নবীজি কবরের মাঝে শুয়া এরপরে মৌলা আলীর আম্মাজানকে শুয়াইলেন। বন্ধুরা বাবারা আমার, নবীজি বলেন সমস্ত মানুষকে কবরের মাটি চাপ দিবে, কিন্তু একজনকে দিবে না, তিনি হবে মৌলা আলীর আম্মা ফাতেমা বিনতে আসাদ। সুবহানাল্লাহ পড়ুন। নবীজিকে ভালোবাসার কারণে বন্ধুরা বাবারা আমার এত আদর করেছেন রসুলকে, তাদের পুরস্কারটা কত বড়। ভাইয়েরা বাবারা আমার, আবু তালেব, ওনার কারণে আমার নবীজিকে আবু জাহাল অন্যান্য ব্যক্তিরা কিছুই করতে পারে না। 1 বছর, 2 বছর, 3 বছর, নবুয়াতের 4 বছর যখন চলে গেল, নবুয়াতের 5 বছর চলে গেল, নবুয়াতের 6 বছর চলে গেল, 6ম বছরে মক্কার জমিনের মাঝে বড় বড় কাফেররা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন নবী এবং নবীর পক্ষে যারা আছে, মা খাদিজা সহ সকলকেই, বন্ধুরা বাবারা আমার, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, হাট বাজার বয়কট করে দিবে, উঠা বসা বিচ্ছিন্ন করে দিবে, চলাফেরা বিচ্ছিন্ন করে দিবে। যেই নবীর উম্মত হয়ে আজকে মাথায় টুপি দিলেন, টুপিটা কিন্তু আল্লাহর মাথার না, দাড়ি কিন্তু আল্লাহর মুখের না, বন্ধুরা, পাঞ্জাবি আল্লাহর শরীরের না, বন্ধুরা, সুন্নতি লেবাস আল্লাহর না, এইটা আমার নবীজির। এখন আপনি সুন্নতি লেবাসকে এত মর্যাদা দিবেন, সুন্নতটার দাম যদি এত হয়, বন্ধুরা আমার, যার সুন্নত ওনার দাম কত হবে? ভাইয়েরা বাবার, আজকে আপনি সুন্নত করতেছেন, ঠিক আছে, ভালো কথা। বন্ধুরা, সুন্নতটা হলো নবীর, আর নবী হলো আল্লাহর। আল্লাহু আকবার বলুন। একটা সুন্নতের আমল করছেন না, গুনাহ হবে, কিন্তু নবী মানা হুকুম কার? কার? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ নিজেই বলেছেন, নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। নবী যদি খুশি হয়, আল্লাহও খুশি হয়ে যাবে। ভাইয়েরা বাবারা আমার, নবুয়াতের 6ম বছর মক্কাতুল মুআজ্জামায় কাফেররা, গভীর মনোযোগ, আলেম ভাইদেরকে আমি অনুরোধ করব, আমি যে আলোচনাটা ধরছি, যদি এখানে ভুল হয় আমাকে সংশোধন করবেন, আর যদি ভুল না হয় আপনিও এই আলোচনা করে আপনি সহ মানুষ সহ ইমানদার থাকবেন। বন্ধুরা আমার, নবীর বিরুদ্ধে বয়কট, নবীর পক্ষে যারা, তাদের বিরুদ্ধে বয়কট, এক কথাই সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তাদের সাথে আত্মীয় সম্পর্ক, হাট বাজার যা আছে সব কিছু বন্ধ করে দিলেন। আমার নবীজি মা খাদিজা সহ নবীর পক্ষের মানুষগুলা নিয়ে, মুসলমান নিয়ে পাহাড়ের গুহায় জীবনযাপন করতেছেন, এত কষ্ট করেছেন খাবারের জন্য, হাট বাজার নাই, সব কিছু। এই দিক দিয়ে আবু জাহাল সব বড় বড় কাফেরের লইয়া একটা চুক্তিনামা লিখছে। কি নামা? চুক্তিনামা লিখিয়া সব কাফেররা নবীর বিপক্ষে সিগনেচার করছে। নাউজুবিল্লাহ বলুন। নবীর বিপক্ষে সিগনেচার করছে কারা? আইটু জোরে কোন? কাফেররা। আর আজকে আমাদের দেশে অনেক সমাজে দেখা যায় নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে সিগনেচার করে না?
ওই কাফেররা যে সিগনেচার করেছিল আমার নবীর বিরুদ্ধে, আর বর্তমানে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে করে, ওই কাফের আর ওই কাফের কোনো পার্থক্য নাই। ওইটা প্রকাশ্য কাফের, আর এরা বর্তমানে কাফের চাইতে আরো নিকৃষ্ট। ভাই এরা বাবারা আমার, সিগনেচার কইরা কাগজ ধরে বাস কইরা একবার সুন্দর কইরা